দ্বারা আছে কিছুক্ষণের মধ্যে আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই চলে আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী জালসা চোরাডাঙ্গা হুজুরের মাজারের জালসায় হচ্ছে এই জায়গা। আমরা অলরেডি ঘুরি পড়েছি, চাপাচাপি করে টাকা লাগাচ্ছে। এই যে আমাদের প্লেট, এটা আমাদের বড় ভাই স্বেচ্ছাসেবক ভাই, এই যে খিচুড়ি অর্থাৎ তাবরক নিয়ে দাঁড়া আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সবাইকে দেবে, খালি আমার হাতে না, সবার কাছে দেন প্লেট। পাবনা জেলার ঐতিহ্যবাহী জালসা চোরাডাঙ্গা জালসা, এই জালসার জন্য 1 বছর আমরা অপেক্ষা করে থাকি। স্বেচ্ছাসেবক যারা আছে ভাই, আপনি কতজন আছেন এই গ্রামের? সবাই আমি যা শুনেছি প্রত্যেকটি গ্রামের 10 জন 15 জন 20 জন করে করা যাক, প্রচুর লোক, কিন্তু এই জালসায় কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। তাদের আরেক দাদার লোক আমরা শীর্ষ সভাপতি আছে। খাবে কতজন লোক ভাই? কতজন লোক খায় প্রতি বছর? তুমি 40-50 এখন তো খাওয়াবে, তারপর আবার তবারও করবি 60-70-80 মন চাউল ঘুরায়, অর্থাৎ তাবরক ঘুরায়। তাহলে বোঝেন যে কত লোক এই জায়গায় খায়, অনেকেই তো খায়ও না। তাহলে কত লোক আসে পাবনা জেলার ঐতিহ্যবাহী জালসা। যারা যারা আসেন নাই আসতে পারেন, এবছর যারা আসেন নাই সামনের বছর অবশ্যই আসবেন। আপনার ভাই এই যে তাবারক, এদের সব লোকজন বসে আছে। খিচুড়ি খাইতে টাকা লাগে না, টাকা লাগে না, খিচুড়ি মাং না। ঠিকই আছে, আল্লাহর নিয়ামত এগুলা, সব আল্লাহর নিয়ামত। আর এই যে আইসি আছে, লক্ষ্মীপুর ইউনিয়নের আছে, আতাইকোলা ইউনিয়নের আছে, সবাই এই জায়গা ছোট বড় নাই, ধনী গরিব নাই, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। সুন্দর পরিবেশ, অনেক লোকজন, মানে সন্ধ্যার টাইম চলতেইছে। তার যারা যারা খাবেন এখনো সময় আছে, চলে আসেন। জালসায় 3টা গরু আছে, গরু আছে 6টার সময় আবার তাবারক দেওয়া হবে প্যাকেটিং এ। আর এখন আছে বসা খাওয়া দেওয়া, পেট ভরে যার যা খুশি সেই স্বাদ লাগে। আমরা ছোটবেলা থেকে আসি এই জালসায়, খুবই ভালো লাগে। সুস্বাদু খিচুড়ি, দেখেন কি সুন্দর কালার। আব্দুল হাই পীরের মাজার চোরাডাঙ্গা, পাবনার মধ্যে ঐতিহ্যবাহী। আর এত বড় মসজিদ অর্থাৎ দরবার শরীফ পাবনা জেলায় এত বড় মসজিদ নাই কোথাও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পাবনার ভাই একটু পরে আমাদের তাবারক দেবে, আমরা বসে আছি। আর